বিয়ের আগে কোয়েল মিটিলকে অনেক বড় সারপ্রাইজ দিলে খুশি হয়ে যায় কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কোয়েলদের বাড়িতে চলে আসে মিটিল। মিটিলকে দেখে খুব খুশি হয়ে যায় কোয়েল। কোয়েল তখন বলতে লাগলো, মিটিল তুমি এসেছো, বিশ্বাস করো আমি খুব খুশি হয়েছি। তখন মিটিল বলতে লাগলো, আমি তোমাকে কথা দিয়েছি, আমি কি না এসে থাকতে পারি? এই কথা শুনে কোয়েল তখন বলতে লাগলো, আমি সেই জন্য তোমাকে অনেক ভালোবাসি। অন্যদিকে দেখা যায় বাবিন বিয়ে করার জন্য রেডি হতে থাকে আর খুব কান্নাকাটি করতে থাকে। তখনই বুবলাই বারবার সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, যা হওয়ার তো হয়ে গেছে ভাই, এভাবে কান্নাকাটি করলে তো আর সমস্যার সমাধান হবে না। কিন্তু বাবিন কিছুতেই নিজেকে স্থির রাখতে পারে না। বাবিন তখন বলতে লাগলো, মিটিল, মিটিল একটা স্বার্থপর মেয়ে। ও আমার সাথে এতদিন থাকার পরও ও আমাকে চিনতে পারলো না। ও কোয়েলের পাশে গিয়ে দাঁড়ালো। ও এইভাবে বিপদের মুখে আমাকে ঠেলে দিল। আমি সবটা ওকে খুলে বলেছি, তারপরও ও আমার পাশে থাকতে পারলো না। তখনই বর্ষা বলতে লাগলো, "শোনো ভাবিন, যা হওয়ার তো হয়ে গেছে। এখন এসব ভেবে তো আর হবে না। তোমাকে তো এখন বিয়ে করতে যেতে হবে। তাই আমি তোমার কপালে চন্দনের ফোঁটাগুলো পরিয়ে দিই।" এই কথা বলে বাবিন তখন বলতে লাগলো, "হ্যাঁ, দাও, দাও, দাও। চন্দনের ফোঁটা এমনভাবে পরিয়ে দাও যাতে আমার সে সরসজ্জা হয়ে যায়। তারপর আমাকে নিয়ে সবাই পুড়িয়ে ফেলে।" এই কথা বলতে তখন বুবলা রেগে যায় আর বলতে লাগলো, "বাবিন তুই এভাবে উল্টোপাল্টা কথা কেন বলছিস রে? কেন বলছিস?" বাবিন তখন বলতে লাগলো, "সন্ধ্যা ভাই, এর থেকে আমি আর কি বলব বল? আমার সাথে তো কোনো ভালো কিছুই হচ্ছে না। তবে আমি তোকে কথা দিচ্ছি। আজকের দিন কালকের দিন তারপরে আমি কিন্তু ওকে ডিভোর্স দেব। আমি ওর সাথে কিছুতে সংসার করব না। কারণ আমি ওকে ভালোই বাসি না। তবে আমি মিটিলকেও ক্ষমা করব না। কারণ মিটিল আমাকে এই বিপদের মুহূর্তে একা ফেলে দিয়ে ও কোয়েলের পাশে দাঁড়িয়েছে। ওকে আমি কিছুতে ছাড়ব না।" এদিকে কোয়েল মিটিলকে বলতে লাগলো, "শুনো, আমার না একটা অনুরোধ আছে। আমার সেই অনুরোধটুকু তোমাকে রাখতে হবে।" মিটিল তখন বলতে লাগলো, "কি অনুরোধ?" তখনই বলতে লাগলো, "আমি তোমাকে সাজিয়ে দেব।" কোয়েল তখন বোনের কথা শুনে মিটিল বলতে লাগলো, "না, আমি না তেমন একটা সাজগোজ পছন্দ করি না। আমি হালকা থাকতে ভালোবাসি। এমনকি হালকা কাপড়-চোপড় পরতে ভালোবাসি।" কিন্তু মিটিলের কোনো কথাই শুনে না কোয়েল। কোয়েল তখন বলতে লাগলো, "কেন? তোমাকে কি আজকে আমার বিয়েতে সাজতে ইচ্ছে করছে না? তার মানে তুমি এই বিয়েটা পছন্দ করো না?" এভাবে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করলে তখনই মিটিল বলতে লাগলো, "আমি যদি সত্যি এই বিয়েটা মন থেকে না চাইতাম তাহলে কি আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটা তোমাদের আর বাবিনের হতে দিতাম? বলো?" তখন বলতে লাগলো, "তাহলে তো আমার অনুরোধটুকু তোমাকে রাখতে হবে।" এরপরে মিটিলকে কোয়েল খুব সুন্দর করে সাজাতে থাকে। তারপরে বলতে লাগলো, "শোনো, তোমাকে আমার একটা শাড়ি পরতে হবে।" কোয়েল তখন বলতে লাগলো, "না, আমি উম এ এমন কালারিং শাড়ি পরি না। আমি বেশিরভাগ সাদার উপরে হালকা এই ধরনের শাড়ি ব্যবহার করি।" তখন কোয়েল বলতে লাগলো, "শোনো, আমি তোমাকে পুরনো শাড়ি দেব না। আমি তোমাকে নতুন শাড়ি দেব। মা আমার জন্য অনেকগুলো শাড়ি নিয়ে এসেছে। তার থেকে একটা না হয় তুমি বেছে পরে নেবে।" কোয়েল তখন বলতে লাগলো, "কেন? তোমার কি ই আমার শাড়ি পরতে কি তোমার অসুবিধা হবে?" মিটিল তখন বলতে লাগলো, "কেন? তোমার বিয়েতে কি আমাকে তোমার সাজানোর ইচ্ছে? শেষ পর্যন্ত তুমি সেই কাজটাও করবে কোয়েল? আমি না তোমার থেকে এইটুকু আশা করিনি।" কোয়েল তখন বলতে লাগলো, "তোমার কি আমার উপর এইটুকু ভরসা নেই? আমি তো তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আচ্ছা বলো তো, তুমি বাবিনের বাড়িতে না গিয়ে আমাদের এখানে কেন এসেছো?" তখনই কোয়েলের কথা শুনে মিটিল বলতে লাগলো, "আমি এখানে এসেছি কারণ তুমি আমাকে সত্যিটা বলেছ। সেইজন্য আমি তোমার পাশে দাঁড়িয়েছি।" তখনই কোয়েল বলতে লাগলো, "আমি যদি জানতে পারো আমি সত্যি কথা বলিনি, আমি তোমার কাছে মিথ্যে কথা বলেছি তখন?" তখন মিটিল বলতে লাগলো, "তাহলে তো বিশ্বাসঘাতকতা হবে। তারপর থেকে তোমার আর আমার আর সম্পর্ক থাকবেই না, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আর একটা কথা বলি, তুমি কেন এভাবে তাড়াহুড়ো করছো বিয়ের জন্য?" কোয়েল তখন বলতে লাগলো, "না, আমাকে তো বিয়েটা করতে হবে। আর বাবিন যেভাবে মুখের মধ্যে এমনভাবে ভাব করে আছে যেন আমাকে গিলে খাবে। বাবিন কিছুতে আমাকে সহ্য করতে পারছে না। সেইজন্য আমার বড্ড চিন্তা হচ্ছে।" মিটিল তখন বলতে লাগলো, "এ নিয়ে তুমি একদম চিন্তা করো না। উম এ কটা দিন এমন করবে, তারপর তোমার সাথে থাকতে, থাকতে না অভ্যেস হয়ে যাবে।" তখনই বলতে লাগলো, "এই দেরি হয়ে যাচ্ছে। তোমাকে আমি একটা শাড়ি দিচ্ছি। তুমি এখান থেকে যেকোনো একটা শাড়ি পরে নাও। তারপর না হয় আমরা কথা বলব।" মিটিল তখন বলতে লাগলো, "না, না, 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 আমি এখন শাড়ি পরব না। আমার শাড়িটাই ঠিক আছে। বিশ্বাস করো।" তখনই কোয়েল জোরাজুরি শুরু করে মিটিলের সাথে। মিটিল তখন বাধ্য হয়ে একটা শাড়ি সেখান থেকে পরে এনে তারপরে কোয়েল বলতে লাগলো, "শুনো, একটা কথা বলে রাখি। বিয়ের পর আমরা যদি তোমার সাথে যোগাযোগ না রাখি তখন?" তখন এই কথা বলতেই কোয়েল মিটিল বলতে লাগলো, "আমি তো আগেও বলেছি, আমি এখনো বলছি, আমি ওই বাড়িতে যাবো। আমি কাকিমাদের সাথে যোগাযোগ রাখবো।" তখন কোয়েল বলতে লাগলো, আমরা যদি অন্য কোথাও দূরে চলে যাই তখন?" তখন মিটিল বলতে লাগলো, "তাহলে তো আলাদা ব্যাপার। তোমরা যদি দূরে কোথাও চলে যাও, আমার সাথে যোগাযোগ রাখতে না চাও তাহলে সে বিষয়টা হলো আলাদা বিষয়। কিন্তু আমি তোমাদের বাড়িতে যাবো। আমি ওই কাকিমাদের কোনদিন ভুলতে পারবো না। কাকিমা মানুষটা না অনেকটাই ভালো। ও আমাকে অনেক ভালোবাসে। আমিও ওকে অনেক ভালোবাসি। তাই আমি কাকিমাকে কোনদিন ভুলতে পারবো না। আমাকে ওই বাড়িতে যেতে হবে।"
মিঠিল তখন বলতে লাগলো, "আজকে না তোমাকে একটা সারপ্রাইজ দেব। তুমি আমার থেকে ওই গিফটটা নেবে?" তখন এই কথা শুনলে মিঠিল অবাক হয়ে যায়। মিঠিল তখন বলতে লাগলো, "কি বলছো? কি গিফট দিবে?" তখনই বলতে লাগলো, "তুমি আগে আমাকে কথা দাও আমার থেকে ওই গিফটটা তুমি নেবে?" মিঠিল তখন বলতে লাগলো, "আগে তুমি আমাকে বলো কি গিফট দেবে?" তখন কোয়েল বলতে লাগলো, "শুনো তুমি আগে কথা দাও, তারপর আমি তোমাকে বলব।" এরপরে মিঠিল কথা দেয়। এদিকে বাবিন খুব কান্নাকাটি করে কিছুতে বিয়ে করতে আসতে রাজি হয় না। কিন্তু বুবলাই বলতে লাগলো, "শোন তুই যদি এমনটা করিস তাহলে কিন্তু এবার আমরাও চলে যাব। আমাদেরও না আর ভালো লাগছে না।" তখন বর্ষা কিছু বলতে গেলে বুবলাই তখন বলতে লাগলো, "বর্ষা এসব কথা এখন বাদ দাও। এসব কথা বলো না। দেখতেই তো পাচ্ছ ও কষ্ট পাচ্ছে। তবে আমাদেরকে তো যেতেই হবে।" তারপরে বাবিনের কয়েকজন ফ্রেন্ডরা বলতে লাগলো, "শোন বাবিন, যা হওয়ার হয়ে গেছে। মিটিল তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তোর পাশে দাঁড়ায়নি। এখন তোর উচিত তুই কোয়েলকে নিয়ে তোর আগামী দিনটা কিভাবে কাটাবি সেটা নিয়ে ভাবা।" বাবিন তখন বলতে লাগলো, "শোন, আমি না এসব কথা একদম শুনতে চাই না। আমি বিয়ে করতে পারব না।" তখনই ওরা জোর করে বাবিনকে নিয়ে রওনা দিয়ে দেয়। এদিকে বর আসছে, অন্যদিকে কোয়েল মিটিলকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মিটিল তখন বলতে লাগলো, "এই কোয়েল, সত্যি করে বলো তো তুমি আসলে কি করতে চাইছো? আমি না বুঝতে পারছি না।" তখন এই কথা বললে কোয়েল তখন বলতে লাগলো, "দেখো না কি করতে চাইছি।" এদিকে বিয়েতে চলে এসেছি কিন্তু কমলিনী দুঃখে বিয়েতে আসেনি। তখনই কোয়েল ফোন করে কমলিনীর কাছে আর বলতে লাগলো, "ও আন্টি তোমাকে এই বিয়েতে আসতে হবে।" কমলিনী তখন বলতে লাগলো, "আমি কি তোমার কথা অনুসারে চলবো?" তখনই বলতে লাগলো, "আমি তোমাকে বাধ্য করছি ধরে নাও। তোমাকে আজকে এখানে আসতে হবে। তুমি না আসলে হবে না। প্লিজ অন্ততপক্ষে আমার এই অনুরোধটুকু রাখো। আমি জীবনে কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইবো না। প্লিজ আন্টি তোমাকে রাখতে হবে।" কমলিনী তখন বলতে লাগলো, "কেন? কি? কি হতে চলেছে বিয়েতে?" তখন বলতে লাগলো, "তুমি তোমার ছেলের বিয়েটা একবার অন্ততপক্ষে চোখে দেখবে। তুমি আসো প্লিজ আন্টি।" কমলিনী তখন বলতে লাগলো, "না আমি এই বিয়ে চোখে দেখতে পারবো না। আমি মিটিলকে ভালোবাসি। আর মিটিলের সাথে যেহেতু আমার ছেলের বিয়ে হয়নি তাই আমি এই বিয়েটা দেখতে পারবো না।" তখনই কোয়েল বারবার অনুরোধ করতে থাকে কমলিনীকে। কমলিনীর অনুরোধ শুনে কমলিনী তখন ওদের বাড়িতে আসে। এদিকে বাবিনকে টেনে নিয়ে এসে কোয়েল বলতে লাগলো, "বাবিন তোমার সাথে আমার কথা আছে।" এই বলে বাবিনকে নিয়ে আসে ঘরের ভিতরে। সেখানে এসে মিটিলকে বলতে লাগলো, "মিটিল আমি তোমাকে বলেছিলাম না আমি একটা গিফট দেবো আর তোমার গিফট হলো বাবিন।" এই কথা বলতেই মিটিল তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কোয়েল তুমি এটা কি করছো? কেন আমার গিফট হতে যাবে কেন? তুমি বাবিনকে বিয়ে করছো তাহলে এটা আমাকে কি গিফট দিলে?" তখনই কোয়েল বলতে লাগলো, "আমি না তোমার কাছ থেকে অনেক বড় একটা সত্য লুকিয়েছি।" মিটিল তখন বলতে লাগলো, "কি সত্যি লুকিয়েছো? কি সত্যি লুকিয়েছ? তাহলে তুমি কি সত্যি প্রেগনেন্ট না?" তখন এই কথা বলতেই কোয়েল বলতে লাগলো, "আমি সত্যি প্রেগনেন্ট কিন্তু আমি কি করব? আমার বিয়েটা যে কিছুতে হচ্ছে না। তাই আমি এই বিয়েটা তড়িঘড়ি করার জন্য বাবিনকে ব্যবহার করেছি। বাবিন সেটা বুঝতে পেরেছে তারপরও না প্রমাণের অভাবে সে কিছু করতে পারেনি। আমি মিথ্যে কথা বলেছি। সত্যি বাবিনের সাথে আমার কোনো কিছুই হয়নি।" এই কথা বলার সাথে, সাথে বাবিন তখন বলতে লাগলো, "তাহলে? তাহলে কে সে?" তখনই কোয়েল সবটা খুলে বলে। তারপরে মিটিলকে জড়িয়ে ধরে বাবিন কান্না করতে থাকে। এদিকে কমলিনী খুব খুশি হয়ে যায় কোয়েলের উপরে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাবে।